নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো চিংড়ি মাছের মালাইকারি। খুব কম উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করে দেখাবো। আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এবার আমি মাছগুলোকে ভালো করে কেটে নেব। দেখুন আমি কী করে মাছগুলো কাটি। মাছগুলোই ভালো করে ধুয়ে নেব। মাছ আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। মাছ ধোয়া আমার কমপ্লিট। এখন আমি মাছের ভিতর নুন হলুদ মাখিয়ে নেব। আর আজকে চিংড়ি মাছের মালাইকারির জন্য কী কী উপকরণ নিয়েছি সেটাগুলো বলছি। এখানে আছে নারকেলের দুধ। নারকেলটাকে আপনারা বেটেও করতে পারেন, মিক্সিও করতে পারেন, করে দুধটা বের করে নেবেন ছাঁকনি দিয়ে ছেঁকে। আর এখানে আছে টক দই। আর এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটা দেব। আর এই কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। তার আগে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব। মাছ মাখা হয়ে গেছে। এবার আমি চুলাটা ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে নেব, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে কি সুন্দর তেল বেরিয়েছে। মাছটা খুব ভালো, খুব টাটকা ছিল মাছটা, তেল বেরিয়েছে। মাছটা এখন আমি উল্টিয়ে দেবো। মাছটা বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা ভাজলেই হবে। মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, তো মাছটা আমি তুলে নেব। বাকি সব মাছ আমি দিয়ে দেবো। বাকি মাছটা ভাজা হতে হতে এখন আমি শুধু কাঁচা লঙ্কাটা বেটে নেব। মাছে বেশি মশলা দেবো না, শুধু কাঁচা লঙ্কাই দেবো। লঙ্কাটা বেটে নিচ্ছি। লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কেটে নেব। মাছটা আমি উঠিয়ে নিই। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে নেব।
এখানে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, অল্প জিরে, দুটো এলাচ, একটু দারচিনি, এগুলো ফোড়নে আমি দিয়ে দেবো। এখন আমি একটা টমেটো দেবো, একটু লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো, জল দেবো, মশলাটা পুড়ে যাবে। কালারের জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো, দিয়ে রাখা টক দই দেবো, ভালো করে মশলাটা কষাবো। আগে থেকে আমি নারকেলের দুধটা রেডি করে রেখেছি, এখন আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা আমি ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে দেখি ঝোলটা কিরকম ফুটলো। ঝোল আমার ফুটে গেছে। এখন আমি পরিমাণের মতো চিনি দেব। ঝোল আমার ফুটে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ঝোলে দিয়ে দেব। মালাইকারিটা আমার রেডি, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, খালি তরকারি কালারটা দেখুন কীরকম এসছে, কমেন্টে আপনারা অতি অবশ্যই জানাবেন। এখন আমি আমার ছেলেকে এক পিস দেবো, ও খেয়ে বলবে কীরকম হয়েছে তরকারিটা। খেয়ে বলবি কীরকম হয়েছে। ঠিক আছে। অনেক ভালো হয়েছে, হেভি টেস্ট হয়েছে। একদিন পিৎজা আনি খাওয়াবা। ঠিক আছে, ভালোই খাওয়াবো। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা নিপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।